40-এর পরে এই রোগ শোক কিছু না কিছু শুরু হয়ে যায়, শুরু হয়েছে। এটা গবেষকদেরও কথা, চিকিৎসা বিজ্ঞানেরও কথা, আল্লাহরও কথা, কোরআনেরও বক্তব্য। ওলাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, আল্লাহ তাআলা বলেন যখন বয়স মজবুত হলো এবং 40 পূর্ণ হলো, ওয়া বালাগা 40 সানা, যখন 40 পূর্ণ হলো, পৌঁছে গেল, তখনই একজন ব্যক্তির উচিত তার সমস্ত কাজকর্ম পরিকল্পনা চলাফেরা আখিরাতমুখী করা। এটা আল্লাহর চাওয়া। কথাটা বুঝছেননি? যারই বয়স কত হলো 40, তারই উচিত এখন থেকেই তার চিন্তাধারা পরিকল্পনা আখিরাতমুখী করা। 15 থেকে 40 গবেষকদের কথা হলো জীবনের সূর্য, জিন্দিগির দুপুর, জিন্দিগির ঝলমলে সময় হলো 15 থেকে 40, এই 25 বছর। 25 বছর না, এই 25 বছর অনেক কিছু করা যায়, অনেক লাভ ফাল দেওয়া যায়, অনেক দৌড় ঝাঁপ দেওয়া যায়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই মেহনত করা যায়। জিন্দিগির দুপুর এটা। সকালবেলাও মানুষ কাজ প্রস্তুতি নেয়, বিকালবেলাও মানুষ কাজ থেকে অবসর নেয়, তো দুপুরের টাইম, আলোকিত টাইমটাতে কাজ করে খুব। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই 25 বছর, 15 থেকে 40। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে পূর্ণ হায়াত যতদিন দিছে অতটুকু পূর্ণ হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবে হাসরের মাঠে। আবার এই যৌবনের এই মাঝের যে টাইমটা, এটার ব্যাপারেও প্রশ্ন করবে। আলাদা দুইটা প্রশ্ন। একটা হলো তোমারে মোট দিছি আমি 60 বছর, পুরা 60 বছরের হিসাব দাও। আরেকটা বলবে আল্লাহ আমি তোমাকে যৌবন দিছি 25 বছর, এটার হিসাব দাও, আলাদা দাও। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। একটা প্রশ্ন করবে পুরা হায়াত সম্পর্কে, কোথায় ব্যয় করছে। আরেকটা প্রশ্ন করবে যৌবন সম্পর্কে, কোথায় সেটা ক্ষয় করছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যৌবনের সময়টাকে বলছে আশুদ্দাকুম, তোমাদের মজবুত সময়। হায়াতের সবচেয়ে মজবুত অংশ হলো যৌবনকালটা। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে। হাসরের মাঠে 7 ধরনের ব্যক্তিকে ছায়া দিবে। কয় ধরনের? এর মধ্যে 2টাই যুবক। 7 ধরনের ব্যক্তির মধ্যে 2 ধরনেরই যুবক, আর বাকি 5 ধরন হলো সবাই মিল্লা। হেটার মধ্যেও যুবক থাকবে, ওই 5 ধরনের মধ্যেও যুবক আছে, আর বিশেষ স্পেশালি 2 ধরনের সেখানে যুবক। এই একটা হলো এটা, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। আমরা ফার্সিতে শের বলে বুজুর্গদের মুখে শুনছি যে বয়সকালে বৃদ্ধকালে বাঘ সিংহ যখন দাঁত পড়ে যায় তখন সেও আর শিকার করে না, সেও মাথা নোয়ালায়, গাঁড় নোয়ালায়। কাজেই যখন শিকার করার টাইম তখন শিকার না করা, ঠিক যে যৌবনকালে গুনাহ করার সবচেয়ে উপযুক্ত টাইম। সব রঙিন লাগে যৌবনকাল, মানে সব রঙিন। সুন্দর বেডিও সুন্দর লাগে, কালা বেডিও সুন্দর লাগে, জোয়ান বেডিও ভাল লাগে, বুড়া বেডিও ভাল লাগে, যেটা দেখে এটাই ভাল লাগে।
বুঝেন নাই কথাটা? এটাকে যৌবন বলে। আর শাবাবু জুনুন, যৌবনকে পাগলামি বলা হয়। সবই ভালো লাগে, সবই নেশা নেশা লাগে। এই কারণে এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানো অনেক বড় মুজাহাদা, অনেক বড় মেহনত, আর এটা বড় দাম। আল্লাহ তাআলা এই বরকতে যৌবনের আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। আরেকটা হলো যুবক, রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ যাকে এমন একজন নারী গুনার আমন্ত্রণ দিছে, প্রেম ভালোবাসা জিনা বেবিচার এর প্রস্তাব দিছে, যেই নারী যাতু মানসাবিন ওয়া জামালিন, বংশ অনেক বড় বংশ, সুন্দরও অনেক সুন্দর, সুন্দরী বংশিয়া কোন রমণী যাকে গুনার প্রস্তাব দিছে, সরাসরি মহিলাই রাজি অপকর্মের জন্য, মহিলাই প্রস্তাব দিছে, মহিলাই আগবাইরা প্রেমের অফার দিছে, ভালোবাসার অফার দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অবস্থায় যেই যুবক, যেই পুরুষ বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় হিম্মত। হিম্মত। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম মিশকি, ওনার নাম রাহমাতুল্লাহি আলাইহি। মানে উনি এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবনকালে নিজের শরীরে, কিতাবে আছে এই ঘটনাটা, আরবি কিতাবেও আছে, এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবনকালে ওই নারী যখন ওনাকে ঘরে আবদ্ধ করে ফেলছে, তখন বাথরুমের পায়খানার ময়লা সমস্ত শরীরে মাইখা ফেলছে, ফলে ওই মহিলা ওনাকে ছেড়ে দিছে। আর সেই থেকে ওনার যখন পাক পবিত্র হইছে, ওই যে ওনার শরীর থেকে মেশকের গ্রান বের হইছে, এই জন্য ওনার নামে হইছে ইব্রাহিম মিশকি, মেশকের গ্রানওয়ালা ইব্রাহিম। ইব্রাহিম ওনার নাম ছিল। আল্লাহ তাআলা তাকে এরকম সুগ্রানওয়ালা বানায় দিস। তো আমার বলার উদ্দেশ্য হলো, জিন্দিগির হায়াতের সময়টাকে গনিমত মনে করা, গনিমত মনে করা। হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম যৌবন, এটাকে কদর করা। 40-এর পর থেকেই পরন্ত সময়, শরীর দুর্বল হয়, অসুস্থ হয়। আমার পিঠে ব্যথা, মেরুদণ্ডের শেষ হাড়ে ব্যথা, পিঠেও এখন ব্যথা, আমার কোমরেও ব্যথা। আমি আলাদা একটা সিটে এটা বসতে হয়। আমি যখন প্রথম এটা ডাক্তারে দেখাইছি, তখন বড় FCPS ডাক্তার, উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়েছে। উনি বলছে তাহলে এখন থেকে হুজুর বাকিটা হায়াত, রোগ শোক এটার লেগে রেডি হয়ে যান। মানে যৌবনের ঘোড়া আর ঘুরবে না, রঙিন ঘোড়া শেষ। এখন থেকে এই আজকে এইটা, কালকে এইটা, এই জাতীয় কিছু সুবিধা অসুবিধা নিয়েই বাকিটা হায়াত চলতে হবে। এজন্য বাপ, আমার অনুরোধ প্রত্যেকের কাছে, নিজেদের জিন্দিগির সময়কে কদর করা চাই। আহা, এক এক সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত হায়াতের এই সময়গুলোকে কদর করা। ছেলেরাও, বুড়ারাও, জওয়ানরাও, মারাও, বোনেরাও, সবাই মিলে কদর করলে সময়কে, হায়াতকে, তাইলেই লাভ। এই যে মাহফিলগুলো, ওয়াজ বলেন, তাফসির বলেন,
চতুর্দিকে জুম্মার বয়ান বলেন, ওলামায়ে কেরামের সমস্ত মেহনত, চতুর্দিকের দিবারাত্রি যত মেহনত, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর মাশায়েখ, আউলিয়া বুজুর্গ, জিকির, তসবিহ, বয়ান, নসিহত, তফসির, আলোচনা, সব কিছুর মাকসাদ আখিরাতমুখী করা। কি বলেন? এই ওলামায়ে কেরামের মেহনত সবটার খোলাসা কি? আখিরাতমুখী করা, পরকালমুখী করা। আমাদের মধ্যে পরকালের অনুভূতি কলিজার মধ্যে বসানো। এটা যদি না হয় তো কোনো লাভ নাই, লাভ নাই, এটা কোনো ফায়দা নাই। এজন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলে, যে আমি এই জন্য প্রতিদিন 2 মিনিট হলো এই কথাটা বলি, যে আজকে ওয়াজ মাহফিলগুলো আখিরাতমুখী চিন্তা চেতনার থেকেও, ওয়াজ মাহফিলের মধ্যে এই যে দোকান পাট, এই বুট বাদাম, খেলনা, কসমেটিক্স, এই জাতীয় জিনিসপত্রের ভিড়ে আসলে ওয়াজ মাহফিলের মূল যে প্রাণ, লক্ষ্য, উদ্দেশ্য, এটা অনেকটা হারায় যাইতেছে। মকসদ থেকে আমরা দূরে ঝরে যাচ্ছি। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাজ একজন সাহাবীর নাম, উনি বলেন, পরিষ্কার হাদিস, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন। কি করিলেন? বলেন না, ওয়াজও তো কইতে শর্মায় হুজুররা, এখন প্রোগ্রাম কয়। প্রোগ্রাম, আমার প্রোগ্রাম ছিল, ওটার প্রোগ্রাম। আমারে যখনই কেউ বলে হুজুর আজকে প্রোগ্রাম কোথায়, আমি না, আমার কোনো প্রোগ্রাম নেই। কি করতে তো আজকে বয়ান করতেন না? আমি জি বয়ান তো আছেই। কথা বুঝেন? প্রোগ্রাম কি? আমার অনেক সময় কেউ জিজ্ঞে প্রোগ্রাম, হুজুর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য, হ্যাঁ যাও, যাবে কি বনের প্রোগ্রাম না বিস্কুট খাওয়ার, চা খাওয়ার, এগুলোই তো প্রোগ্রাম। মাহফিল বলতে এবড়া শর্মায়, ওয়াজ বলতে এটা মনে পুরান পুরান শব্দ, প্রোগ্রাম। বাপরে, প্রোগ্রাম করে হেবাটা, আমার তো ডেইলি প্রোগ্রাম, আরে প্রোগ্রাম করে। অথচ সাহাবী বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কি করলেন? ওয়াজ করলেন। কোরআনুল কারীমের সূরা নাহল একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে আল্লাহ নিজে বলতেছেন, ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। সুবহানাল্লাহ। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেব জুমার খুতবার মধ্যে লাস্টে, দ্বিতীয় খুতবায় শেষের দিকে এটা পড়ে, এই আয়াত, এটা ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা পড়ে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি। তাহলে ওয়াজ এই শব্দটা নিজের জন্য আল্লাহ ব্যবহার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজ শব্দটা কি করা হয়েছে? তাহলে এটা দামি না প্রোগ্রাম দামি? কোনটা দামি বলেন না? হ্যাঁ, প্রোগ্রাম তো যে কোনো প্রোগ্রামই হইতে পারে, যে কোনো কিছুকে ওয়াজ বলা যায় না, ঠিক না বলেন? হ্যাঁ। তো বলতেছিলাম, ওই সাহাবী বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এই দুইটা শব্দ ব্যবহার করছেন উনি। সাহাবী বলেন রাসূলুল্লাহর ওয়াজ শুনে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আর আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করবে। তাহলে ওয়াজের মাকসাদ হবে চোখে পানি ঝরবে, দিলের মধ্যে আল্লাহর ভয়ে কম্পমান হবে, এটা হবে ওয়াজের মাকসাদ, ওয়াজের টার্গেট।
কোরআনুল কারীমের মধ্যে আছে